অতিরিক্ত প্রস্রাবের বেগ হওয়া, প্রোস্টাইটিস, এটা একটা বয়সে এসে বিশেষ করে পটিয়া যাদের বয়স তাদের এই প্রবণতাটা বেশি থাকে। এছাড়াও রোগের কারণে, বিভিন্ন রোগের কারণে এই প্রবণতাটা থাকে, বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্স, ডায়াবেটিস, ইনফ্লামেশন, ওভার অ্যাক্টিভ ব্লাডার, এইসব কারণে আমাদের অতিরিক্ত প্রস্রাবের বেগ এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হয়ে থাকে। এটার জন্য ভয়ের কোনো কারণ নেই। যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, যদি আমরা সচেতন হই, তাহলে এই রকম এটা হচ্ছে বিরক্তিকর একটা ডিজিজ, বিরক্তিকর একটা সমস্যা। এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমাদের এটার জন্য করণীয় এবং বর্জনীয় কি? উত্তেজক কোনো পদার্থ না খাওয়া, অ্যালকোহল, চা, কফি, এগুলা যাদের এই সমস্যাগুলো আছে কম খাওয়া। আবার কারণ ভেদে কিছু বর্জনীয় বিষয় আছে। ডায়াবেটিস রোগীদেরকে তো অবশ্যই মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য পরিহার করতে হবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আবার যাদের ইনফ্লামেশন আছে তাদের কিছু করণীয় আছে, সেটা হচ্ছে তাদেরকে বেশি বেশি পানি খেতে হবে, ইনফ্লামেশন দূর হওয়ার জন্য ভালো ট্রিটমেন্ট নিতে হবে অথবা প্রাকৃতিক ভেষজের সহায়তা নিতে হবে। আবার যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে তাদেরকে হরমোনাল ইমব্যালেন্সটা আইডেন্টিফাই করতে হবে, করে ওইভাবে আমাদের এখানে হার্বাল থেরাপি আছে, আমাদের আকুপ্রেশার আছে, কিছু কাউন্সিলিং আছে, এইগুলার ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে, এগুলোর মাধ্যমে আমরা এটাকে আমরা এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। এছাড়া যাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার বা মূত্রথলির সেন্সিটিভিটি, মূত্রথলির সেন্সিটিভিটি একটা কমন বিষয়। মূত্রথলির যে পেশিগুলার দুর্বলতা এবং সংকোচন এবং প্রশমনের তারতম্যের কারণে বা বিভিন্ন ডিসিজ, খাদ্য অভ্যাসের প্রভাবে এই সমস্যাটা হয়। এই সমস্যাটা হলে আমরা কিছু থেরাপি আছে, কিছু ট্রিটমেন্ট গাইডলাইন আছে, ফুড সাপ্লিমেন্ট আছে, এগুলোর মাধ্যমে আমরা আরোগ্য হতে পারি। এটার জন্য ভালো কনসালটেন্টের কাছে গিয়ে এটার জন্য চিকিৎসা নিতে পারেন, অথবা আমাদের চেম্বারে আসতে পারেন, ডাক্তার সাদাত ওয়েলনেস কেয়ার।